আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। জেনেভায় ইরান ইউক্রেন যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে ৫৯ জনের প্রাণাহুতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টেইন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টেইন সংশ্লিষ্টতায় ক্লিন্টন দম্পতিকে তলব করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিন্টন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন। জেফ্রি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত, যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচ জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। তারা আর এর ফল না হলে নতুন করে আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তিভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। এক প্রতিবেদনে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় সামনে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভাতে পৌঁছেছেন। গুরুত্বপূর্ণ এই আলোচনাকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয় একটি বিমানবাহী অণুতরী মোতায়েন করেছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যে কোনো হামলা আঞ্চলিক যুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সংবাদদাতায় বলেন, মঙ্গলবারের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আমি এসব আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ইরান খুব কঠিন দর কষাকষিকারী। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে ৫৯ জনের প্রাণহানি। মাদাগাস্কারে শক্তিশালী ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯ জনে বাড়িয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত সোমবার ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ১৬,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। গত সপ্তাহের শেষে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড় গেজানির প্রভাবে মাদাগাস্কারের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বাতাস এবং রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে অসংখ্য ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বহু মানুষ তাদের মাথা গোজার ঠাঁই হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বন্যায় তলিয়ে যাওয়া এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে বিশেষ দল কাজ করছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে।